জঙ্গলে লেগে যায় আগুন যেমন সুন্দরীর প্রতি রাগ তেমন জঙ্গলে লেগে যায় আগুন যেমন সুন্দরীর প্রতি রাগ তেমন রেগে গেলে আরো যদি রূপের বাহার ওই রূপে আমি মরি বলবো জঙ্গলে লেগে যায় আগুন যেমন সুন্দরীর প্রতি রাগ তেমন রেগে গেলে আরো যদি রূপের বাহার ওই রূপে আমি মরি বলবো। দাদা কি বলবো, এদিকে গিন্নি রাগ এদিকে পাড়াপতির বেশি রাগ। যদি রাগটা হবে না কেন দাদা, আমি তো দলের নেতা। তোমরা কি ভাবছো এসএসসি দল বিজেপি দল? নো 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 দাদা, আমার রয়েছে যাত্রা দল। এই যাত্রা দল করে কি করেছি জানো? এই যাত্রা দল করে জামতলা নদীটা চড় ফেলে দিয়েছি। আর এই যে যে জায়গা বিষয় সম্পত্তিগুলো ছিল সেগুলো বন্ধক দিয়ে দিয়েছি, পড়ে আছে বাস্তবাড়ি ঢোকা। এটুকু দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। আর হোটেল রেস্টুরেন্ট যেগুলো ছিল সেগুলোও ঢুকিয়ে দিয়েছি মানে এই দলের পিছনে। তবে দাদা কি বলবো, এখনকার চিটিংবাজি যা শিল্পী উঠেছে, এই চিটিংবাজ শিল্পীদের নিয়ে দল করা সম্ভব নয়। আজ বাদে কাল আমার দল গানে বেরোবে, শিল্পী ফেল। বলো দিন এরম শিল্পী নিয়ে দল করা সম্ভব? তাই ফোনে ফোনে একটা নায়িকা আমি কন্ট্যাক্ট করেছি, নায়িকাটা আজকের আসার কথা, কিন্তু আমার সে নায়িকাটা এখনো আসছে না কেন বলো দেনি? দাদা এই আমার দলের মেন নায়িকা। নায়িকাটা কেমন হয়েছে বলো? এই ভগবান, কি জিনিস কন্ট্যাক্ট করেছি বলো? ওই ভগবান, তুই কি বলেছিলি বল? কি বলেছিলাম? তুই কি বলেছিলি বল? কি বলেছিলাম? তোর দলে প্যাড মাস্টার আছে, তোর দলে ইয়াম্মা মাস্টার আছে, তোর দলে তবলজি আছে, তোর তবলজি রমেশের নেকি বস্তার ভেতর ঢুকিয়ে রেখে দিচ্ছি রে। এগুলো কারা বয়স রয়েছে দেখতে পাচ্ছ না? এই আমার নাম কি জানিস? কি তোমার নাম কি? বিশ্বকতি ফুলমতি। বাবা বিরাট নাম রে। তা তুমি এর আগে কোথায় কাজ করেছিলে? এই আমি জাপান থেকে আসতেছি, জাপান। বিরাট জায়গা থেকে আসতে তো। বলছিলাম তুই আমার চিনি না তো? না। আমি আগে কি করতুম জানিস তুই? করতে আমি আগে মডেলিং করতুম, মডেলিং। দাদা দল নাকি চলবে না, দলে মডেলিং এসে হাজির হয়েছে। তা তুমি কি মডেলিং জানো? এই হ্যাঁ তুই আমি কি মডেলিং জানি তুই জানি না? না। ফোনে তো সবকিছু বললুম তো। তুই কোনোদিন কেলি মডেলিং দেখেছি? দাদা আমি সিনেমায় অনেক রকম মডেলিং দেখেছি, কিন্তু কেলি মডেলিংটা কি বলো দেনি? দাদা এ আমার দলের নায়িকা না ধানবাড়ির কাতারুয়া বলো দেনি? আমি ওইখানে গিয়ে মডেলিং হয়ে দাঁড়াচ্ছি, তুই শুধু একবার দেখ। ওইখানে গিয়ে কম্পোজ নিচ্ছি। বিরাট জানি। এই 1 2 3। মা বিদ্যাদাহিনী মা গো, আমি অনেক ঠাকুরের রূপ দেখেছি, মা কালী, মা দুর্গা, মা। দাদা এটা কোন ঠাকুরের রূপ বলো দেনি? যা পারে হয় ওকে। বলছিলাম তুমি ওখানে বসো, আমার ম্যানেজার মেন শিল্পীর খুঁজে গেছে, আমার ম্যানেজার এলে তোমার সাথে কথা। আমি এইখানে বসতেছি, তোর ম্যানেজার নায়ক নায়িকা সবার ডাক। আমি বিচার করলে তবে ওরা থাকবে, না হলে দল থেকে বের করে দেবো। সর্বনাশ দাদা, ম্যানেজারটা সেই কোন সকালবেলা গেছে মেন নায়কের খুঁজে, এখনো আসার নামগন্ধ নেই। আর 5 মিনিট থাকলে মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে। আরে ভাই খগেন দাদা, তোর এই অবস্থা হলো কেন? দিয়েছি। দিদিরা চিন্তা করতে পারো, ও যদি দিয়ে থাকবে তাহলে ওর গায়ে ধুলো কেন? দাদা ওই নিয়ে তো হচ্ছে। তার মানেটা কি? দাদা রে আমি তোর পায়ে ধরি, দাদা রে আমি তোর পায়ে ধরি, ছেড়ে দেব আমি এই ম্যানেজারি। সবাই বলে গানে সুরতে মেলে, সবাই বলে গানে সুরতে মেলে, করবো
কেন কেন? দাদা তুমি সেই উত্তরপাড়া কমিটির কাছে এগ্রিমেন্ট কেটেছিলে, হ্যাঁ ওরা আমাদের দল পায়নি বলে যে কোনো প্রকারে একটা যাত্রা দল নিয়ে ম্যানেজ করে নিয়েছে। ভালো কথা। আমি ভাবলাম হয়তো ঝড় থেমে গেছে, এই ভেবে ওদের পাড়ায় যখন পা দিয়েছি শালারা ধরে আমার ছুলে দিয়েছে। ইস, একটা ভালো ছেলে শিরা উপশিরা কেটে কি করেছে দেখো দেনি। ভাই বলি শোন, তোর যে আমার মেন দলের শিল্পী হরেনের খোঁজে পাঠিয়েছিলাম, তার খবর কি বল? হরেন? হ্যাঁ। বৌদিকে বললাম হরেন কোথায়, বলে হরেন তো গাছের মাথায়। ভাই ও হরেন, সে হরেন না, আমার মেন শিল্পী হরেন। আরে আমি বারবার বলেছি বৌদি হরেন কোথায়, বলে হরেন গাছের মাথায়। এ ভাই বলি শোন, আমাদের দলের মেন নায়িকা এসে বসে রয়েছে, কিভাবে ম্যানেজ করবি কর ভাই। ভগবান, এই তো নায়ক। হ্যাঁ এই নায়ক। এই তুই নায়ক? হ্যাঁ আমি নায়ক। দূরে কেন বুকে এসো, কাছে এসো না, মনটাকে এত রাতে এসো না, কাছে এসো না, এসো না, এসো না, কাছে এসো না। দূরে কেন বুকে এসো, কাছে এসো না, মনটাকে এত রাতে এসো না, কাছে এসো না, এসো না, এসো না, কাছে এসো। দাদা এই যন্ত্রটা কোত্থেকে জোগাড় করেছো? ভাই বলিনি, ফোনে ফোনে কন্টাক্ট করেছি। এই দেখ ধরম্মা, তোর পায়ে ধরেছি, তোর নায়িকা করতে হবে না, সেই কলকাতা হাওড়া টোল ট্যাক্সে গে হাততালি মার। ভগবান, ইয়ে আমার অপমান করছে, ইয়ে আমার অপমান করছে, তোর দল আমি থাকবো না। আমি দুবাইতে, আমার জাপান থেকে কি বলে জানি লোকে, খালি বলে হরিদি তুমি জাপানে এসো, হরিদি তুমি জাপানে এসো, আর এইখানে এসে আমার অপমান করছে। আমি তোর দলে থাকবো না। এর থেকে যদি আমি টেনে হাততালি মারি, প্রতিদিন আমার 7 থেকে 8,000 টাকা ইনকাম হবে। এ ভাই মেন নায়িকা তো রাগারাগি করে চলে গেল, দাদা এখন নায়িকা কোথায় পাবি? আরে দাদা টাকা দিলে কত নায়িকা জুটবে। ভাই বলি শোন, আজ বাদে কাল দল গানে বেরোবে, এই মুহূর্তে যদি না শিল্পী ম্যানেজ হয় খুবই অসুবিধায় পড়ে যাবো ভাই। কি হবে বলি শোন, কোন রকম শিল্পী ম্যানেজ করে আমাদের দলটাকে কমপ্লিট করতে হবে। আসবি তো, তুই তো দলের নায়ক, তোর খুঁজে ধরে আনতে হচ্ছে। তুই খড়ের গাদার ভিতর ঢুকেছিলিস কেন? হ্যাঁ এই কি তুই এখনো পর্যন্ত দুধ খাওয়া ছাড়িনি? তুই তো দলের নায়ক। কে তুই? কি হইছে? আমি তো গায়ক। ভালো হয়েছে। এই কি তুই দলের নায়ক হো আর গায়ক হো, হ্যাঁ, তা তোর মুখ এরকম কালো কেন? কালো হবে না কেন? আমি তো আগুন চা খাই। আগুন চা? হ্যাঁ। আগুন পানের নাম শুনেছি, আগুন চাটা কি রে? আগুন চা জানো না? না। খেলে গোলা ঠিক থাকে। যা হয়েছে হয়েছে। হ্যাঁ। তুই দলের শিল্পী, তোর জন্য আমরা ঝাড় খাচ্ছি। এই চুকর, শিল্পী বলুনি। কি বলবে? একবার শিল্পী হয়ে কুলপি গান করতে গেছিলাম, হ্যাঁ। যখন স্টেজের উপর উঠে গান ধরেছি, আচ্ছা। কুলপি 10-15 খানা মেয়ে উঠে এসে আমার দুটো চুলপি ছিঁড়ে নিল। ঠিক কাজ করেছে। হ্যাঁ, তো ঠিক কাজ করেছে। হ্যাঁ। আচ্ছা ভালো হয়েছে। কি? তুই একটা গান শোনা দেন নাকি? গান? তুই তো দলের নায়ক হবি, হ্যাঁ। দলে গান শোনাবি, হ্যাঁ। তা একটা গান শোনা। গান? হ্যাঁ। এক্ষুনি ধরতেছি, সাইডে যাও। হ্যাঁ, দাঁড়াও। এই, ওটা কি হচ্ছে? ঠিক করে নিচ্ছি। ওটা কি হচ্ছে রে? শীতের সময় কফ জমে আছে, ইংরে বার করে নিচ্ছি। নে গানটা ধর। হ্যাঁ। কি গান শোনাবো বলো? সত্যি তোর কণ্ঠ রে, আমি তোর অবহেলা করেছিলাম রে। গান বন্ধ করলি কেন? এই, গানটা বন্ধ করলি কেন? আমার বউ বলেছে গান করতে করতে কোনো মেয়ে গায়ে হাত দিলে গান করবে না। তোর গায়ে হাত দেবো না, হাত জুড়ে করে বল। দূরে যা, দূরে যা। আরে কি গান শোনাবো বলো? তোর গায়ে হাত দেবো না। ও গো দিদি মনি, বাহ বাহ, সারে গামা সা 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 সা। আমার বাঁ পকেটে পা, আমার ডান পকেটে পা। এই দেখ কাঁদতে তো কেন? তুই গরম করতেছি কেন? এই দেখ শিল্পী গান গাইতে কাঁদতে আর পালাচ্ছি। তোর কার্তিক মাসে কুকুরের মতো গা উঠেছে। ও কি করে রে? হ্যাঁ কি
কুকুর বলতেছি ক্যামেরা সেফটিভ করে দেবো। এই আমার এক্ষুনি 21টা ইঞ্জেকশন নিতে হবে। সে নিয়ে নিবি, মরে যায় যাবি, আমার দেখার দরকার নেই। এমন করতে জানো ইয়ে মালিক। এ আমি মালিক নয়, মালিক আছে আলাদা। হ্যাঁ ম্যানেজার আইলে তোর ব্যবস্থা করে দেবে। মালিক টাকা দিতে মালিক বুঝে নেবে। হ্যাঁ। তুই ম্যানেজারের ডাক, আমি চলে যাচ্ছি। ম্যানেজারটা শালা হনুমান কোথায় ছিল? এদি হ্যাঁ। এই সেই হনুমান ম্যানেজার। এই ম্যানেজার না, হনুমান। এই যে সেই সীতা হ্যাঁ। সীতার হরণ করে যখন নিয়ে চলে গেল, হ্যাঁ। তা ফাঁসে পাথরে হ্যাঁ। তা ফাঁস লেখাটা লিখে পাথরটা কে ফাঁস ভেসে দিল? কে? এই সেই জামুমার। দেখ হরেন ভাই, কি তুই কি চাস আমি কমিটির কাছে এভাবে মার খাই? তুই আমার ভাই, আমি কি চাইবো তুই মারকে তোর মুখে পড়ুক ছাই? ওদি হ্যাঁ এই তো সেই হরেন। হ্যাঁ হরেন। এই শালা নিয়ে গড়িয়া জল পলে গান করতে গেছি। আচ্ছা শালা গানের 2 ঘন্টা আগে বলে আমার হাগা পেয়েছে। হ্যাঁ তারপরে আমি বললাম দেখ ভাই, যে কোনো প্রকার অভিনয়টা ম্যানেজ করে আসি, আচ্ছা। তারপর তোকে হাগাতে নিয়ে যাব। ভালো কথা। বেশ ভালো কথা। আমি চলে গেলাম, হ্যাঁ। এসে দেখি মাল কোটো হয়ে বসে আছে। মানে ঝেড়ে হ্যাঁ ঝেড়ে এসে বসে আছে। বলে দাদা কমপ্লিট। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এই দেখ। এই এই শালা তোর গল্পটা বলতে দে আগে। তা বল। এইভাবে গান সেরে অন্য প্যান্ডেলে চলে গেলাম। আচ্ছা এই কমিটির লোক ওই প্যান্ডেলে ফোন করেছে, কি বলেছি? বলছে দাদা কাজটা ঠিক করলে তো? ওই পালাচ্ছে। আই শালা শোন। আমি বললাম কি কাজ করলাম? বলে কেন স্পেশাল ভাবে মাংস ভাত খেতে দিলাম, হ্যাঁ ফুল পেমেন্ট দিয়ে দিলাম, হ্যাঁ। শেষে দরজার তালা ভেঙে হেগে দিলে। পালাচ্ছে। এই শালা তুই হেগেছিলি না? তুই তো হেগেছিলি। একটা কথা বলবো, কি বল? তা আমি তো দলের নায়ক, হ্যাঁ তার দলের নায়ক কি হাগু করবে না? ও শালা তা বলে লোকের দরজার তালা ভেঙে সামনে হাঁকবে? একটা কথা বলি শোন, তোরা তো মালিক নয়। হ্যাঁ। টাকা তো তোদের কাছে নিয়ে নি না মালিক বুঝে নেবে, আমি চলে যাব। এই ধর। এই তোরা এমন করতে যেন আমার মারবি। একবার গায়ে হাত দে দেখ। মালিক কি করবি? গায়ে একবার হাতে দেখ। ওদি এটা আমি যে জিনিস দর্শন করছি তুমি কি তাই দর্শন করছো? বিচ্ছিরি নোংরা লোক একদম। এই শালা তো মুসুরির ডাল আর খেসারির ডাল পাইল করেছে। আরে খগেন, হ্যাঁ। ওদিকে আমার কমিটি থেকে ফোন করেছে। আর তোমার এই হরেন শালা গান না করে হাগু করেছে। মাল্লি মেরে হেইগে ফেললি। আর শালা হ্যাঁ রে ভাই, চাস তো তুই আমার দলটা করলি নষ্ট, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। ফের আমার এই বাস্তটা করে দিলি নষ্ট। ওদা আগুতে আমি চস্ত। ভাই বলি শোন, তোর কাছে আমি অনেক টাকা দিয়েছি দলে গান করার জন্য, হ্যাঁ। তুই এরকম চিটিং বাজিকে হয়েছিস কেন? হ্যাঁ, চিটিংবাজ। বলি শোন ভাই, এবছর আমার দলটা উদ্ধার করে দে। হ্যাঁ। আগামী বছর থাকিস থাকবি, না থাকিস না থাকবি। ওদা এবছর আমার ছেড়ে দাও, আমি ঘর যাবো। এই বলি শোন, তোরকে আমি অনেক টাকা দিয়ে ফেলেছি, এ কথা তোর দিদি জানে না। এ কথা যদি তোর দিদি জানতো, তোর ব্যবস্থা করে থুইয়া দিত। বৌদি আসতেছে। ওই বৌদি আসতেছে। দাদা এই আমাদের গিন্নি। হ্যাঁ দাদা এই তোমার গিন্নি? তবে আস্তে পা ফেলো, পড়ে আছে নারায়ণের সিন্নি। এই খাসি, হ্যাঁ? আমি তোর কতবার বলছে যাত্রা দল করবি নি? কেন? আমার কানের গেল, হ্যাঁ। হাতের গেল, সব বন্ধ কি? হ্যাঁ। একটা জিনিসটা ছাড়ালিনি না। যেটুকুনি জায়গা সেটুকুনি কি বন্ধক দিয়ে লাস্টে নগদ দিবি কি 14 লোক ঘুরবো? তা তুই আমার দই দিচ্ছি কেন? তাই বলে আমি তো স্বামী, আমি খাসি। হ্যাঁ 100 বার। এই টাকা আমি কি খরচা করতে? এই দেখ দেখ। দাদা এই, ওই হরে হ্যাঁ। ওই হরেনের নেচে ফেরাই দলে হ্যাঁ। ও ঝাড় খায় তাপ দেয় না। ওটা কি বলি দেখো না, হ্যাঁ এই বৌদির কন্ডিশন আমাকে আগে বলনি তো। তুই জানি না। বৌদির একটা ঠ্যাং জাম তোলায়, হ্যাঁ। আর একটা ঠ্যাং এই ষষ্ঠী তোলায়। কিভাবে হলো গো? কিভাবে হলো? আর তোর বৌদি জিজ্ঞাসা কর। ও বৌদি, হ্যাঁ তোমার জন্ম থেকে পা ওই রকমই?
এই না এবারে করে এরম হয়েছে কি করে? তোর দাদা বলে আমাদের যাত্রা এমন ভালো হচ্ছে, হ্যাঁ। লোক যেখানে বসে হা হা করতেছে, হ্যাঁ। সেখানে ঘুমাতে, সেখানে খাচ্ছে, সেখানে পায়খানা করতেছে। আরে এই যে পায়খানা করতেছে, আমিও তোমার সঙ্গে যাবো, চলো না দেখবো। আচ্ছা। তুই যাবি? আমি বলি, হ্যাঁ আমি যাবো। হ্যাঁ। তুমি মালিক, আমি মালকিন, ঠ্যাং দেবো, ঠ্যাং তুলে দে, গান শুনবো। হ্যাঁ। তা তুমি যাবে? আমি বলি, হ্যাঁ যাবো। তা কি আছে? তা বলে আর বাইকের স্টার্ট কি হলো? বাম পাচ্ছিল তো, আচ্ছা। দেখা পাইনি। আর তোমার দাদা মদ কে ছিল তো, মদ খায়? হ্যাঁ ডিং ডিং। আমি পেছনে পড়ে গেছি, আমি বলি এই যে দাঁড়াও গো, আমি পেছনে পড়ে গেছি গো। 1 ঘন্টা পরে ফিরে এসে বলতে তুমি পড়ে গেছে। আমি বলি, হ্যাঁ আমার নিয়ে আগে হসপিটালে চলো। আচ্ছা। হসপিটালে কি বলেছে জানো? কি বলেছে? বলে তোমার একটা ঘরে আছে, ঘরে? আর একটা হসপিটালে। সেখান থেকে আমার পায়ে এরম বিয়ার। ও বৌদি, বিয়ারিং কাটা হয় হোক আর যাই হোক, হ্যাঁ। তোমার ব্লাউজটা ঠিক করো। এই কি? আমার বেলায় নয় ঠিক করতেছি, হ্যাঁ। আর তোরটা কোন বাবা ঠিক করবে? এই কাপড় ঠিক কর। ওদা, হ্যাঁ। একটা কথা বলবো? বল ভাই। কথাটা হলো, এই এটা কি নিয়েছি? একটা কথা বলি শোনো। হ্যাঁ। এই, আরে ভাই ওর কথা বলতে দে না। দাদা রে, হ্যাঁ। তুই 1,00,000 টাকা দিয়েছিলি, আমি খেয়ে নিয়েছি। হ্যাঁ। আমার বউ ঝাড়ে ফের পিছনে পড়ে গেছে। হ্যাঁ। আমি তো অন্য মালিকের কাছে বাইরে যাবো বলে দাদন খেয়ে বসে আছি। এ ভাই বলি শোন, আমি অনেক চিটিং বাজ দেখেছি জানিস, হ্যাঁ। কিন্তু তোর মতন বিশ্ব চিটিং বাজ আমি দেখিনি। সে কি? তোদের মতন চিটিং বাজ শিল্পীদের নিয়ে যদি আমি ইউনিয়নে ফেলি, হ্যাঁ। তোদের ব্যবস্থা করে ছেড়ে দেবে। আমার ব্যবস্থা করে ছেড়ে দেবে? হ্যাঁ। তার মানে সে কি? তার মানে তুই বুঝতে পারিস? না। তুই বুঝতে পারিনি? না। ইউনিয়নে ফেলে তোদের টাইট করে দেবে। যাবো আমি তামিলনাড়ু, ছেড়ে দে না ভাই। আর 1,00,000 টাকা খেয়েছিস, পালাবি কোথায়? তার মানে ও শালা মালিকের যা যাওয়ার গেছে, হ্যাঁ। পুরো তো আমার 1 হাত ঢুকেছে। যাবো আমি তামিলনাড়ু, ছেড়ে দে না ভাই। যাবো আমি তামিলনাড়ু, ছেড়ে দে না ভাই। আমার মতন সদ মালিককে দেব ভাষা। দাদা, কোচে যাবো আমি। শালা পাই হেগে আবার টকিং করছিস, আর তুই টক কর। এ ভাই বলি শোন, কি? যা করেছিস করেছিস, এবছর আমার দলটা উদ্ধার করে দে। হ্যাঁ, হ্যাঁ। তুই একটা শিল্পী হয়ে তামিলনাড়ু যাবি, তোর লজ্জা করে না? চরিত্রহীন মহাপুরুষ সভা ভালো না। আরে ছুচোর গায়ে আতর দিলে গন্ধ যাবে না। ওদি বল। ছুচো বলুনি, ছুচোর গায়ে প্রচুর গন্ধ, ইঁদুর বলো সম্মান আছে। বলি শোন ভাই, প্যান্ট জামা পরলে যেমন ভদ্র বলে না, হ্যাঁ, হ্যাঁ। আর ছুচোর গায়ে আতর সেন্ট যতই মারো না কেন, হ্যাঁ, হ্যাঁ। তার গন্ধ কোনোদিন যাবে না। চরিত্রহীন মহাপুরুষ সভা ভালো না। আরে ছুচোর গায়ে আতর দিলে গন্ধ যাবে না। হায়রে আমি কি করি, মান সম্মান চাই না। হায়রে আমি কি করি, মান সম্মান চাই না। যাত্রা দল করি আমার সর্বস্ব যায়। দাদা, কোচে যাবো আমি তামিলনাড়ু। চুপ শালা হেগে আমার কথা বলতেছি। তুই বল। এ ভাই বলি শোন, ওর সাথে গন্ডগোল করতে হবে না। দেখ ভাই, আমি অনেক আশা ভরসা নিয়ে দলটা করেছিলাম, কিন্তু এদের মতন শিল্পীদের নিয়ে আমার দল করা সম্ভব নয়। দেখ ভাই, গান অর্থাৎ জ্ঞান, জ্ঞান মানে বিবেক, আর বিবেক মানে চেতনা। যাদের মধ্যে জ্ঞান বিবেক চেতনা নেই, ওদের মতন শিল্পী নিয়ে আমার দল করার প্রয়োজন নেই। তাই ভাই বলি শোন, আমি আর কোনো দিনের জন্য দল করব না। দলটা আমি অনেক আশা নিয়ে করেছিলাম, কিন্তু ওরা যখন চাইছে না, এই দলটা করার আমার কোনো প্রয়োজন নেই। দেখ ভাই, ওরা যদি কিছু টাকা পেয়ে থাকি, তুই পেমেন্ট করে দিস, আমি এই গদিঘর থেকে আজকে চলে গেলাম। আপনি তো আপনার কথা বলে চলে যাচ্ছে। আপনি হয়তো জানেন না, এই 1 হাতে কোনদিন তালি বাজে না। তালি বাজতে গেলে 2 হাতের প্রয়োজন হয়। হ্যাঁ, মালিকের জন্য কিছু মানে দলের শিল্পী সেজে যাচ্ছে, আর কিছু শিল্পী ছিল না, কিছু মালিক সেজে যাচ্ছে। আমি তোমার কাছে 1,00,000 টাকা খেয়ে গেছি, ঠিক টাইম মতো তোমার কাছে আমি আসতে পারিনি। তার খেসারত হিসাবে তুমি যতদিন দল করবে, এই রাজা পাইক ওরফে হরেন তোমার দলে থাকবে। দাদা, ওই সঙ্গে আমারও একমত। হ্যাঁ। শালা ঘন ঘন হাগলে কি হবে? হ্যাঁ। তোর চরিত্রটা ভালো, তাই এই শালা যতদিন নায়কগিরি করবে, হ্যাঁ। ওর সঙ্গে আমিও হনুমানের পাঠটা করব। আমি হাগবো, তুই পরিষ্কার করবি। দাদা, হ্যাঁ। ওদের কথা বলে ওরা চলে গেল। তুমি আবার নতুন করে দল চালু করছো যখন, হ্যাঁ। কথা দিচ্ছি তুমি যতদিন দল চালাবে, তোমার দলে আমি গান বায়না করবো। দেখ ভাই হরেন, ভেবেছিলাম দলটা করব না, কিন্তু তোরা যেভাবে আমার উৎসাহ বাড়িয়ে দিলি, আমি এই দলটা পুনরায় ফের গঠন করব।
কেন জানিস? কেন? দেখ ভাই, এই গান বাজনা করে তোদের জীবিকা নির্ভর করে। হ্যাঁ, হ্যাঁ। দেখ এই মুহূর্তে যদি আমি দলটা বন্ধ করে দিই, হ্যাঁ, হ্যাঁ। তোরা না খেতে পেয়ে মারা যাবি। হ্যাঁ, হ্যাঁ। দেখ আমি অনেক স্বপ্ন নিয়ে দলটা করেছিলাম যাতে তোদের পেটে দুটো অন্ন তুলে দিতে পারি। হ্যাঁ, তাই তোরা যখন আমার আশা ভরসা সব ফিরিয়ে দিলি, আমি কথা দিলাম দল করব। দেখ ভাই, শরীরটা ভালো না, জ্বর সামেত এই গদি ঘরে এসেছি। হ্যাঁ। তাই তোর কণ্ঠে আমি অনেকদিন গান শুনিনি ভাই। হ্যাঁ, হ্যাঁ। তা তোর ওই শ্রুতি মধুর কণ্ঠে আমাকে একটা গান শুনিয়ে দে ভাই। ওদি হ্যাঁ বল গান ধরলে যেন ঠিরকে পালাওনি ওই অবস্থা। দিন না এটা হচ্ছে আমার দাদার গিন্নি, এর চলাফেরা ঠিক নি। বলিসনি ভাই, বলিসনি। ধর ভাই। কি গান শোনাবো বলো ও গোমালি কি দাদা। তুই আমাকে নিয়ে গান বাঁধিয়েছিস? হ্যাঁ। বাহ, খুব ভালো হয়েছে। সারে গামা আমার বাবা কোটে পা, কেন? আমার দাদা কোটে পা। চিন্তা করতে পারো কত রকম পাগল শিল্পী নিয়ে আমি সংসার করছি। দেখো এই যে তুমি আবার যাত্রা দল করছো? কি করব বলো, তুমি তো ভালো করেই জানো গান আমার প্রাণ। গান ছাড়া আমি এক দিনও চলতে পারি না। বলো না, শত দুঃখের মাঝে তুমি আমার পাশে ছিলে, আর এই দুঃখের মাঝে তুমি আমার সাথে থাকবে না? এখন আছি আর সারা জীবন থাকবো। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো। এমনি করে পিয়া 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 বলে না। তুমি আসি